রাধে রাধে, গুড ইভিনিং সবাইকে। আশা করি সবাই ভালো আছো। আমি ডে 2 এর ভ্লগ নিয়ে চলে এসেছি। এখানে দেখো রেডি হচ্ছি আমি কোথাও একটা যাওয়ার জন্য। যাব কোথায় সেটা তো তোমাদের সাথে শেয়ার করবই, কিন্তু তার আগে আমি কয়েকটা জিনিস শেয়ার করে নিচ্ছি। যে যাওয়ার আগে আমরা বাড়িতে প্রিপারেশন কী নিচ্ছিলাম বৌদির সাথে, কারণ আজকে একটু বেরোবো, সন্ধ্যের পর থেকে আমরা বাড়ি থাকবো না, তাই রাত্রির বেলার জন্য আমরা প্রত্যেকটা খাবার কিন্তু রেডি করে যাচ্ছি। এখানে হবে গরম গরম ঘুগনি আর লুচি। তো লুচিটা আমি ভাজছিলাম, বৌদি বেলে দিচ্ছিল আর আমি লুচিটা ভাজছিলাম। লুচি খাওয়ার থেকেও আমার লুচি ভাজার গন্ধটা না ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে গো, আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর লুচির মধ্যে বৌদি না এখানে কালো জিরে দিয়েছিল আর ময়দাটা মাখার সময়, যার ফলে না একটা নিমকি নিমকি ফ্লেভার আসছিল গন্ধটায়, যেটা আমার ভীষণ ভালো লাগছিল। আর এখানে দেখো এক হাঁড়ি প্রায় লুচি হয়ে গেছে, কারণ রাত্রিবেলা আমরা সবাই খাবো লুচি আর ঘুগনি। আর বৌদির হাতের ঘুগনি কিন্তু অসাধারণ হয়েছিল, ঘুগনিটা বৌদি বানিয়েছিল আর লুচিটা আমি ভাজছিলাম। এরপর সন্ধেবেলা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়লাম অত্যন্ত যেটার জন্য প্রতীক্ষা করছিলাম সেই জায়গায়। এখানে যাব হচ্ছে বৌদিদের পাড়াতেই কালী পুজোর আয়োজন হয়েছে। তো সেখানেই কালী পুজোর প্রাঙ্গণেই একটা ছোটোখাটো মেলার ব্যবস্থা করেছিল। রাস্তায় দেখো এত আলোকসজ্জা, এত সাজ সরঞ্জাম, এত আলোকিত অবস্থা চারপাশে, এতটাই ভালো লাগছিল দেখে। আমি হাঁটছিলাম এখন বৌদি, দাদা, আমার বরের সাথে, কিন্তু মনে পড়ে যাচ্ছিল ছোটোবেলার সেই দিনগুলো, যে সময় আমি আমার বাবা মার সাথে মেলায় যেতাম। এখনকার দিনের বাচ্চাদের মধ্যে কতটা ক্রেজ আছে মেলা নিয়ে আমি ঠিক জানি না, দেখতে পাই না এখন অতটা ক্রেজ। আর শহরাঞ্চলে মেলা নিয়ে অতটাও ক্রেজ আছে কি, কিন্তু এটা যেহেতু একটু শহরতলি গ্রাম সাইড, তোমাদের দেখিয়েছি ডে 1 এর ভ্লগে যে বৌদিরা কিন্তু একটু গ্রাম সাইডে থাকে। তো আমার ভীষণ ভালো লেগেছে ওদের ওখানে গিয়ে। এই কালী পুজোয় আমি বৌদির বাড়ি তো অনেকবার গিয়েছি, কিন্তু এই কালী পুজোটা ফার্স্ট টাইম অ্যাটেম্প্ট করলাম, যেটা ভীষণ ভালো লেগেছে। এই রাস্তার দুধারেই দেখো, দেখতে পাবে না হয়তো কারণ রাস্তাটাকে পুরো অন্ধকার করে এই লাইটগুলোকে সাজিয়েছে, যেগুলো ভীষণ ভালো লাগছে। একটা দেখে কেমন দুর্গাপুজো ফিল আসছে না? মনে হচ্ছে রয়েছি তো একটা সময়, কিন্তু দুর্গাপুজোর সময় তো আমাদের রাস্তাগুলো এইভাবেই সেজে ওঠে বলো, আর এত লোকের সমাগম হয়। তো গ্রামের প্রত্যেকটা মানুষ এখানে এসেছে। আর চারপাশে না দুপাশে পুকুর রয়েছে, চার মাঝখান দিয়ে এই রাস্তাটা রয়েছে, আর এই এত সুন্দরভাবে সাজানো রয়েছে দেখে সত্যি আমার এতটা মনটা ভরে উঠছিল। এই দেখো এখানে পুকুরের ক্লিপসটা একটুখানি তুলেছি, আশা করি কতটা বুঝতে পারছো জানি না। আর এই পুজো যেটা রক্ষাকালী পুজো হচ্ছিল, অমাবস্যার রাত ছিল, যেটা আরও ভালো লাগছিল দেখতে, আলোগুলোকে আরও প্রস্ফুটিত করে তুলছিল। এই দেখো মেলায় যাদের সবথেকে বেশি উৎসাহ, সবথেকে বেশি আনন্দ, তারা হচ্ছে বাচ্চারা। দেখতে পাচ্ছ ওরা ওখানে কত লাফালাফি করছে, দেখে কিন্তু নিজেরও মনে হয় কোনো ছোটোবেলায় ফিরে যায়, যেটা আর সম্ভব নয়। আর মেলায় ঢুকতেই যেটা চোখে পড়ে সেটা হচ্ছে খাওয়ার দোকান। আগে যখন একদম ছোট, এখন কিন্তু মনে হয় কি জানো তো, যে আমি কখন কোথায় রোলের দোকান, কোথায় ফুচকার দোকান, কোথায় এগ রোলের দোকান, এইসবই কিন্তু এখন মনে হয়। কিন্তু ছোটোবেলায় কি সেটা মনে হতো বলো? একদম যখন ছোটো ছিলাম তখন কিন্তু মনে হতো কোথায় খেলনার দোকান, মা বাবা কখন একটা খেলনা কিনে দেবে। আর তারপর যখন একটু বড় হলাম তখন মনে হতো কোথায় কসমেটিক্সের দোকান, কোথাও একটু কানের দুল কিনবো, কোথায় কালেকশন ভালো এসেছে, কোথাও হ্যান্ডব্যাগ ভালো এসেছে। এগুলো কিন্তু একটু বড়োবেলায় মনে পড়ে। এখনও যে আমার কসমেটিক্সের প্রতি মনে হয় না সেটা কিন্তু নয়, মেলায় গেলে কিন্তু খাওয়ার পরে বা খাওয়ার আগে যাই বলো না কেন, কসমেটিক্সের দোকানে কিন্তু একবার ঘুরতে যেতেই হবে, সেটা কিন্তু কখনোই মিস করা যায় না। তোমরা রিলেট করতে পারছো এই ধারণাগুলোর সাথে? আমায় কমেন্টে জানিও। মন্দিরের ভেতরে আমি ঢুকতে পারবো না, সেই জন্যই এখানে দেখো ওরা টিভিতেও কিন্তু এটাকে সম্প্রচার করছিল। মায়ের মুখটা তোমরা দর্শন করে নাও, আমার ভীষণ ভালো লেগেছে। মায়ের মুখ তো অবশ্যই সবসময় মিষ্টি হয়। আর এই দেখো যখন ক্লিপসটা তুলেছি বৌদিও কিন্তু সামনেই ছিল ওই ক্যামেরার, তো টিভিতেই দেখা যাচ্ছিল। যাই হোক, মনের মধ্যে একটা বড্ড অস্থিরতা কাজ করছিল যে আমি এই শহর থেকে এত দূরে ওখানে গিয়েছি, তারপরেও যদি মাকে একবার দর্শন না করতে পারি কতটা খারাপ লাগে। না মন্দিরের ভিতর ঢুকতে পারলাম, না মায়ের মুখটা একবার দর্শন করতে পারলাম। আমার জায়গায় তোমরা থাকলে কি খারাপ লাগতো না বলো? প্রত্যেকটা মানুষই কিন্তু চায় যে মাকে একবার দর্শন করতে, সেটা তো অনেক সৌভাগ্যের বিষয় বলো। প্রত্যেকটা মানুষ রয়েছে এখানে, প্রত্যেকটা মানুষ তাকে পুজো দিতে এসছে, ডালা দিতে এসছে। বৌদিও ভেতরে গিয়েছিল ডালাই দিতে, বৌদি কিন্তু আমি তো ভেতরে যেতে যেহেতু পারছি না, টিভিতে দেখেও ঠিক মনটা ভরে উঠলো না যে টিভিতে দেখবো, অত
সামনে থেকে একবার দেখতে পারবো না, তাই জন্য আমি কি করেছি ঘুরে ঘুরে এই পিছনের সাইডে চলে এসেছি, যাকে মাকে একটুখানি দেখতে পাওয়া যায়। এখান থেকে আমি সরাসরি দেখতে পাচ্ছিলাম, আশা করি ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না। এই দেখো এখানে বাতাসা লুট দেওয়া হচ্ছে, যেটা দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ছিল। ছোটোবেলায় আমার বাড়িতে যখন দোল উৎসব হতো তখন কিন্তু মা আমাকে আর বনুকে বাবাকে এইরকমভাবে বাতাসা লুট দিত, যেটা অনেক অনেক স্মৃতিকে অনেক স্মৃতিচারণ করা হয় ছোটোবেলার, বড়োবেলায় অনেক কাণ্ড দেখে। যাই হোক, তারপর চলে এলাম, এখানে ছোলা খাচ্ছি আমি। তারপর চলে এলাম ফটোশ্যুট সেকশানে। ছোলা খাওয়ার আগে কিন্তু আমরা লস্যিও খেয়েছিলাম, যেটার ভিডিও ক্লিপসটা আমি তুলতে পারিনি, কারণ দাদা এসে এত হুট করে হাতের মধ্যে লস্যিটা ধরিয়ে দিয়েছিল, ভিডিও ক্লিপসটা তোলার সময়ই পাইনি। তাই লস্যি খেয়ে ছোলা খেয়ে তারপর এখানে কয়েকটা ফটোশ্যুট করলাম। সাজুগুজু করে তো ফটোশ্যুট করতেই হবে, নাহলে তো সম্পূর্ণই ব্যাপারটাই তো অসম্পূর্ণ থেকে যায় বলো। তারপর চলে এলাম এই মেলার প্রাঙ্গণটায়, যেখানে খুব জোরে লাউড মিউজিক বাজছিল, ডিজে হচ্ছিল। আমার মনে হচ্ছিল যে আমি একটুখানি তোমাদের সাথে সাউন্ডটাও শেয়ার করি, বাট ওই ইউটিউবের যে ক্রাইটেরিয়ার বাইরে এখানে এক্ষুনি কপিরাইট পড়ে যাবে, সেই জন্যই আমি দিতে পারলাম না। কিন্তু তোমরা আসলে বুঝতে পারছো কিছুটা হলেও যে এখানে ডিজে লাইট জ্বলছে। আর মেলাটা এমন নয় যে খুব ছোট, প্রচুর দোকানপাতি রয়েছে, কিন্তু খাওয়ার দোকানও প্রচুর রয়েছে। এই দেখো বাবু এখানে কী করছে, অনেক খেলনা কিনেছে ও বাচ্চাদের অ্যাজ এক্সপেক্টেড। আর এখানে ওর একমাত্র খেলার সঙ্গী হচ্ছে ওর পিসু, সারাদিন পিসুর সাথেই খেলাধুলা করে। তারপর দেখো এখানে আইসক্রিমের কাউন্টারে চলে এসেছিলাম আমরা, যেটা ম্যান্ডেটারি। তারপর মেলাটা একটু ঘুরে দেখছিলাম যেখানে কি কি পাওয়া যাচ্ছে, কি পাওয়া যাচ্ছে না, দাম কীরকম। শহরের থেকে দাম তো একটু রিজনেবল হবেই, কিন্তু আমি ওরকমভাবে কিছুই কিনিনি, কারণ একটা জায়গায় ঘুরতে গিয়ে আবার ওখান থেকে এত অন্যান্য জিনিস কিনে নিয়ে আসবো সেটা না, কিছুক্ষণের জন্য মাত্র ঘুরতে গেছি। আর নতুন জিনিস কত কিনবো, অনেক আছে বলো তো, আর কিনে মানে আমার বডি বলে আর কত বাড়াবে। তারপর চলে এলাম একদম ফুচকার কাউন্টারে, যেটা আমার মনে হয় না যারা ফুচকা দেখেও চলে যায় তারা কি করে জীবনটাকে উপভোগ করছে। তোমরা বলো তো, ফুচকা দেখে থাকা যায়? আমি আর বৌদি কাউন্টারে দাঁড়িয়ে গেলাম, কিন্তু অ্যাজ ইউজুয়াল আমার বর ফুচকা খায় না। তোমরা ভাবতে পারছো, ফুচকা খুবই কম খায়। কী করে থাকে, কী করে এরা জীবন উপভোগ করে ভগবান জানে, যারা ফুচকা না খেয়ে ফুচকার সামনে থেকে চলে যেতে পারেন, যেটা আমি কোনোদিনও পারতাম না। আশা করি প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রেই তাই, কিন্তু ছেলেরা কেন ফুচকা খেতে পছন্দ করে না, খুব কম ছেলে আছে খায়। আর এখানে দেখো একটু কারুকার্য করছিলাম, যেটার ক্লিপসটা আমার বরই তুলেছে। এটা হচ্ছে বাবুর খেলনা, কিন্তু আমার খুব ভালো লাগছিলো, মনে হচ্ছিলো বাচ্চা হয়ে গেছি, মাঝে মাঝে তো উপভোগ করা উচিত বলো। আর এখানে একটা শীতলা, ওখান থেকে বেরিয়ে এসে একটা শীতলা মন্দিরে গিয়েছিলাম, সেখানেও পুজো ছিল এই সেম ডেতে। আর আমার বরের প্রাণী জগতের প্রতি প্রেম অনেক বেশি, সত্যিকার কথা এটা। যে কোনো কুকুর গরু বলো, অনেক সময় রাস্তায় দাঁড়িয়ে এদেরকে ধরে খাওয়ায়, এদেরকে মাথায় হাত বুলিয়ে দিয়ে আদর করে। আর এই যে তোমাদের সাথে মা শীতলাকে মুখটাকে শেয়ার করলাম, তো মন্দিরের বাইরে থেকেই কত মিষ্টি, দেখো মা মালায় ঢাকা পড়ে গেছে। এখানেও ওদের দুটো পুজো হচ্ছিল, মায়েরই পুজো। আমি এখানে লাস্ট দর্শন করে আমরা বাড়ি চলে এসেছি, তো চলো বাড়ি ফেরা যাক। আর বাবু বাড়ি ফেরার পরে পিসুর সাথে কী দুষ্টুমি শুরু করেছে। তারপর রাতের খাওয়া খেতে, লুচি আর ঘুগনি খেতে, খাওয়া দাওয়া সেরে চলে আসছি তোমাদের সাথে ডে 3 ব্লগে। রাধে রাধে, ভালো থেকো সবাই, ধন্যবাদ। চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর কমেন্ট করতে কিন্তু ভুলো না। থ্যাংক ইউ।